বাংলাদেশি প্রবাসী আছে ওই বাংলাদেশি রাইডার্স আছে Now hush little baby, don't you cry. Everything's gonna be alright. Stiffen that up, but daddy's here to hold you through the night. I know mommy's not here right now, and we don't know. Now hush little baby, don't you cry. Everything's gonna be alright. Pop little lady, I told আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি অলরেডি কোথায় আসছি জানো? মাউন্ট এভারেস্ট, নেপাল। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সৌদি আরবের নেপাল, আর আমার সাথে আছে হচ্ছে আমার ভাই ব্রাদার। ওই বাংলাদেশি প্রবাসী আছে ওই বাংলাদেশি রাইডার্স আছে। তো আসলে হচ্ছে আমরা এই হচ্ছে আমার কোম্পানির শরিকার ভাই ব্রাদার, আমরা হচ্ছে একটা প্রাইভেট কার এবং হচ্ছে 4টা বাইক নিয়ে যাইতেছি হচ্ছে নেপাল। আশা করি ব্লগটা অনেক সুন্দর হবে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সবাই সাথেই থাকবেন। লেটস গো গাইস, দেখেন রাস্তার কি অবস্থা। আমরা আসলে যেই লোকেশনটাতে যাচ্ছি ওইখানে যাওয়ার জন্য আসলে ওইভাবে কোনো রাস্তা নাই, অলরেডি আমাদের গাড়িটা আটকে গেছে। গাইস আমরা অলরেডি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, আর এই হচ্ছে আমাদের গাড়িটা ওইদিকে পার্কিং করছি, আর এটা হচ্ছে 4 সাইডের এরিয়াল ভিউ। আর আমরা হচ্ছে ফাইনালি ওইখানে যাব অ্যান্ড ট্রাই করবো ওই পাহাড়ে ওঠার জন্য। আসলে জানি না ওঠার মতো পরিস্থিতি আছে কিনা, যাওয়ার পরে বলতে পারবো। তো আমরা অলরেডি হচ্ছে পাহাড়ের দিকে উঠতেছি, আর হচ্ছে দেখেন সবাই পিছনে আছে, রোজা রেখে হচ্ছে উপরে যাইতেছি। আর চেষ্টা করবো হচ্ছে উপরের ওই যে পাহাড়টা আছে ওই দিকে ওঠার জন্য যদি রাস্তা থাকে। আর এখান থেকে হচ্ছে দেখেন ভিউটা জাস্ট অসাধারণ। আলী ভাই অনুভূতি কি? সেই আমি খুবই এক্সাইটেড, শুধু রোজা থেকে একটু কষ্ট বেশি হয়ে যাচ্ছে। তো উপরে যাই, দেন কথা হইতেছে। ফাইনালি দেখেন আমরা হচ্ছে উপরে চলে আসছি, আর একদম হচ্ছে নিচের থেকে দেখতেছেন কত নিচে, কত মিটার হবে আই ডোন্ট নো। আর এটা হইতেছে সৌদি আরবের কি বলা যেতে পারে, এটা সাজেক মাউন্ট এভারেস্ট। আমরা ফাইনালি মাউন্ট এভারেস্ট। আর এই দেখেন অনেকেই বলে যে সৌদি আরবে পানি থাকে না, ওই দেখেন দেখছেন পাহাড়ের মধ্যে দিয়েও মানে একবারে হচ্ছে অসাধারণ একটা ভিউ। আর আপনার সকাল টাইম তো হচ্ছে কুয়াশা লাগতেছে, যার জন্য টোটালি হচ্ছে ওইভাবে আসতেছে কিনা জানি না ক্যামেরাতে।